নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে হচ্ছে আমি কাঁচা মাছ রান্না করব। কিভাবে করতেছি আপনারা দেখুন। এদিকে আমি অল্প একটা দুটো রসুনের কোয়া নিয়েছি, একটু আদার টুকরা নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, মানে এখানে হাফ পেঁয়াজ নিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এই দেখুন, একটা এখানে হাফ পেঁয়াজের এখানে হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর মাছটাকে লেবু, লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। সরষের তেলটা আমার গরম করে নিয়েছি কড়াতে, এতে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গরমে খুব অল্প মশলা দিয়ে সিম্পল আমি তরকারি করতেছি। চিনিটা মানে হয়ে গেছে। এবার আমি কড়াতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি শুকনো লঙ্কার তেজপাতাটা দেবো, আমার খেয়াল নেই, আমি এখনই দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। আমার স্বামী না কাঁচা মাছ খেতে খুব ভালোবাসে, তার জন্য তার কাঁচা মাছকে আমি রান্না করি বেশিরভাগ। আমি এখানে এসছি তাই তার পছন্দ মতো, বাড়িও সে গেলে তার পছন্দ মতোই রান্না করি, নাহলে সে সারাক্ষণ নিজের পছন্দ মতো, সে মাছ টাছ খায় না। একা থাকলে সে মাছ খায় না, মাংস, সে বেশিরভাগ ওই ডিম আর সবজি এইসবই খায়। সে নিজে একা একা রান্না করে, কারণ মাছ টাছ কেটে ঝামেলা আছে তো পারে, কিন্তু সে মানে তার ভাল লাগে না। এই জন্য আমি এসছি বলে তাই তার পছন্দ মতো করছি, সে বাড়ি গেলেও তার পছন্দ মতো করি। সে হচ্ছে ভীষণ কম তেল আর মানে মশলা দিয়ে, কম মশলা দিয়ে খায়। যখন মাছ কাঁচা রাঁধবে তখন আপনারা একটু মানে পেঁয়াজ বেশি করে দিবে, পেঁয়াজের পরিমাণটা। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার সেই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে এতে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ি আর হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি, সেই মশলা ধুয়ে রাখা জলটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এতে একটু আমি সামান্য লবণও দিয়েছি, যাতে মশলাটা হয়ে যায়। সেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলাটা কষা হবে তত কিন্তু খেতে কিন্তু ভালো হবে। আরেকটা কথা বলি, আমি কিন্তু না জিরা ধনা কিছু দিচ্ছি না। আপনারা চাইলে কাঁচা মাছের তেল ঝালে নিয়ে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েই করবেন, দেখবে ভালো লাগবে টাটকা মাছে। দিয়ে এবার সেই আমি মাছগুলো লেবু, লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে রাখা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা না আমি বড় সিলভার কাপ মাছ নিয়েছি, দেশি। তো খেতে খুব ভালো। এই মাছটা এর মধ্যে ভালো করে কষা হবে, যত ভালো করে কষা হবে না, মানে মাছের একটা গন্ধও করবে না, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। মাছটা হালকা হালকা আঁচে দিয়ে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে লউটিয়ে দিবে, কষাবে, তাহলে দেখবে মাছটা খুব ভালোভাবে হয়েও যাবে। মাছটা আমার ভালোভাবে কষানো হয়েছে, আমি হালকা সামান্য জল দিয়ে দিছি। মানে আমার স্বামী না কাঁচা মাছটা কেন পছন্দ করে, কারণ ভাজা মাছে না অনেক তেল লাগে, আর মাছ পুরো হয়ে যায়, মানে তেলে মচমচা হয়ে যায়, মাছের কোনো থাকে না, আর তেলটা ভিতরে ঢুকে যায়। তার জন্য সে কাঁচা মাছটা পছন্দ করে। কাঁচা মাছে একবারেই হয়ে যাচ্ছে, না ভাজতে হচ্ছে না কিছু, এক তেল এক মশলাতেই হয়ে যাচ্ছে। মাছটা এবার আমি ঢেকে দেবো, দিয়ে ফুল ফ্লেমে দিয়ে দেবে, ফুটবে টকবক করে করে। কাঁচা মাছের তরকারিটা আমার খুব সুন্দর হয়ে গেছে, পুরো গা মাখা গা মাখা। আর আবার বেশি ঝোল রাখা যাবে না, বেশি ঝোল রাখলে না ভালো লাগবে না। দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার কাঁচা মাছটা কী সুন্দর রান্না হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই ডাব খাবেন, তরমুজ খাবেন, ঠান্ডা জাতীয় জিনিস খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি এরকম রান্না আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।